বছরের পর বছর ধরে একটি প্রশ্নই বাংলাদেশের ফুটবল ভক্তদের তাড়া করে ফিরেছে। বক্সে বল যায়, কিন্তু গোলটা কে করবে? সুযোগ আসে, মুহূর্ত তৈরি হয়, গ্যালারির নিঃশ্বাস চেপে ধরে, আর ঠিক তখনই সব হতাশায় ভেঙে পড়ে। একজন প্রকৃত ক্লিনিক্যাল ফিনিশারের অভাব যেন ধীরে ধীরে বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় ব্যথার জায়গা হয়ে উঠেছিল। কিন্তু এই দীর্ঘ অপেক্ষার শেষে কি অবশেষে নতুন ভোরের ইঙ্গিত মিলছে? আলোচনার কেন্দ্রে এখন এক তরুণ নাম, মিরাজুল ইসলাম। বয়সভিত্তিক দল থেকে উঠে আসা এই তরুণ ফরোয়ার্ড ইতিমধ্যেই দক্ষিণ এশিয়ার ফুটবল অঙ্গনে নিজের উপস্থিতি জানান দিতে শুরু করেছেন এমনভাবে যা উপেক্ষা করার সুযোগ নেই। বাফুফে এলিট একাডেমির এই ছাত্র কেবল সম্ভাবনার গল্প নন, বরং মাঠে পারফরমেন্স দিয়ে প্রমাণ করা এক বাস্তব সত্য। অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপে শক্তিশালী ভারতের বিপক্ষে ফাইনালের সেই মুহূর্ত, যখন চাপ, দর্শক আর প্রত্যাশার বোঝা সব একসাথে কাঁধে, ঠিক তখনই ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে দিয়েছিলেন মিরাজুল। সেই ফিনিশিং অনেকের মনেই ফিরিয়ে এনেছে সালাউদ্দিন, মুন্না কিংবা আশরাফুল ইসলামদের সোনালী দিনের স্মৃতি। পুরো টুর্নামেন্ট জুড়ে 4টি গুরুত্বপূর্ণ গোল করে তিনি শুধু শিরোপা জয়েই ভূমিকা রাখেননি, বরং হয়েছেন সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়, যা স্পষ্ট করে দেয় এই পারফরমেন্স কোনো কাকতালীয় ঘটনা নয়। মিরাজুলের সবচেয়ে বড় শক্তি তার অসাধারণ পজিশনিং সেন্স। বল কোথায় আসবে, কোন মুহূর্তে ডিফেন্ডারের পেছনে দৌড় দিতে হবে, এসব তিনি যেন আগেভাগেই পড়ে ফেলতে পারেন। আধুনিক ফুটবলে একজন স্ট্রাইকারের জন্য যেটা সবচেয়ে জরুরি, সেই গোলের গন্ধ মিরাজুলের মধ্যে স্বাভাবিকভাবেই আছে। রাকিব হোসেন বা মোরসালিনদের মতো উইং প্লেয়াররা যখন প্রান্ত ধরে ক্রস তুলবেন, তখন বক্সের ভেতরে সঠিক জায়গায় দাঁড়িয়ে বলটাকে শেষ স্পর্শ দেওয়ার জন্য মিরাজুলই হতে পারেন কোচ হাভিয়ের ক্যাব্রিয়ার সবচেয়ে কার্যকর অস্ত্র। শুধু টেকনিক নয়, তার উচ্চতা ও শারীরিক শক্তিও তাকে আলাদা করে তোলে। প্রতিপক্ষের শক্ত ডিফেন্ডারদের সঙ্গে শারীরিক লড়াইয়ে তিনি পিছিয়ে পড়েন না, বরং অনেক সময় আধিপত্য দেখান। এই সব কিছু মিলিয়ে ধীরে ধীরে ভক্তদের কণ্ঠে একটাই দাবি জোরালো হচ্ছে: মিরাজুলকে মূল জাতীয় দলে সুযোগ দিতে হবে এখনই। যখন অভিজ্ঞ স্ট্রাইকারদের গোলখরা একের পর এক ম্যাচে বাংলাদেশকে ভোগাচ্ছে, তখন এই তরুণ রক্তই হয়তো দিতে পারে নতুন গতি, নতুন বিশ্বাস আর নতুন আক্রমণাত্মক পরিচয়। প্রশ্ন হচ্ছে, বাফুফে কি সেই সাহসী সিদ্ধান্ত নিতে প্রস্তুত, নাকি বরাবরের মতো প্রতিভাকে আরও কয়েক বছর বয়সভিত্তিক দলের গণ্ডিতেই আটকে রাখা হবে? ইতিহাস বলে, সঠিক সময়ে সুযোগ না পেলে অনেক প্রতিভাই হারিয়ে যায়। তাই এই মুহূর্তটা মিরাজুল ইসলামের কেরিয়ারের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বাংলাদেশের ফুটবলের ভবিষ্যতের জন্য এক বড় টার্নিং পয়েন্ট। তিনি কি হতে পারেন বাংলাদেশের পরবর্তী সুপারস্টার, যিনি শুধু বয়সভিত্তিক দলে নয়, লাল সবুজ জার্সিতে বড় মঞ্চেও গোলের ক্ষুধা মেটাবেন? সামনে আসছে ফিফা উইন্ডো। আপনারা কি মিরাজুল ইসলামকে জাতীয় দলের স্কোয়াডে দেখতে চান? আপনার মতামত জানান কমেন্টে, লিখুন হ্যাঁ অথবা না। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ সামনে আরও বড় আপডেট অপেক্ষা করছে। বিডিডি।